আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আজকে আরেকটা লেসন আমরা দেখছি। তো লেসনটি হচ্ছে সিঙ্গুলার প্লুরাল কাউন্টেবল আনকাউন্টেবল নাউন্স, চ্যাপ্টার নাম্বার 17 ইজি স্পোকেন মাস্টার বই থেকে। তো এখন আমরা কিছু রুলস শিখব, যেগুলো হচ্ছে আমাদের সিঙ্গুলার প্লুরাল সাবজেক্ট ভার্ব অ্যাগ্রিমেন্ট এবং কাউন্টেবল আনকাউন্টেবল নাউন শিখতে সাহায্য করবে। ছোটোবেলা থেকে আমরা এগুলো শিখে আসছি, কিন্তু তারপরও ভুল করি। আর আইএলসে কিন্তু রাইটিংয়ে বিশেষ করে এই ভুলগুলো কোনো অবস্থায় করা যাবে না, তাহলে কিন্তু ব্যাপক হারে মার্কটা কমে যাবে। তো আসুন আমরা দেখে আসি এই চ্যাপ্টারে কী কী আছে। আর প্রতিবারের মতোই কিন্তু আমাদের এখানেও আমরা যা শিখলাম এটার উপরে স্পিকিং অথবা রাইটিং প্র্যাকটিস আমরা পাবো চ্যাপ্টারের শেষে। আচ্ছা, সংখ্যার পরিমাণ বোঝাতে নাউন দুই ধরনের হয়, একটা কাউন্টেবল, একটা আনকাউন্টেবল। অর্থাৎ কোনো কিছু যখন গণনা করা যায় তখন আমরা কাউন্টেবল বলি, আর যখন কোনো কিছু গণনা করা যায় না তখন সেটাকে আনকাউন্টেবল বলি। যেমন পানি, এটা আমরা গুনতে পারি না, একটা পানি দুইটা পানি, এর জন্য এই পানিটা হচ্ছে আনকাউন্টেবল। কিন্তু বোতল বা গ্লাস, একটা গ্লাস দুইটা গ্লাস, সেজন্য সেটা কাউন্টেবল। কাউন্টেবল নাউন গণনা করা যায় এবং সিঙ্গুলার ও প্লুরাল হতে পারে। যেমন আকার, সিঙ্গুলার হচ্ছে আকার, প্লুরাল হচ্ছে টু কার্স অথবা কার্স, ম্যানি কার্স, এটসেট্রা। সিঙ্গুলার নাউন যদি কাউন্টেবল বা গণনা করা যায় তাহলে নাউনের আগে এ বা এন বা পরে এস বা ইএস বসাতে হবে। অর্থাৎ হি হ্যাজ কার এরকম কোনো সেন্টেন্স কিন্তু হবে না, হি হ্যাজ এ কার এটা হতে পারে। নাউন যদি একের অধিক থাকে তাহলে নাউনের সাথে এস বা ইএস যোগ করা হয়। যেমন দেয়ার ইজ আ ফ্লাওয়ার ইন দ্য গার্ডেন, প্লুরাল হচ্ছে দেয়ার আর মেনি ফ্লাওয়ার্স ইন দ্য গার্ডেন। হি হ্যাজ আ ফ্রেন্ড ইন দ্য ইউএসএ, হি হ্যাজ ম্যানি ফ্রেন্ডস ইন দ্য ইউএসএ। যে নাউনগুলো সাধারণত গণনা করা যায় না তাদেরকে আনকাউন্টেবল নাউন বলা হয়। এগুলোর সাথে এস বা ইএস বা এ বা এনও ব্যবহার করা যায় না। যেমন আই ড্রিঙ্ক ওয়াটার, আমি পানি পান করি। আই হ্যাভ সো মাচ মানি, আমার কাছে অনেক টাকা আছে। আই লিসেন টু ম্যানি সংস, সংস কিন্তু কাউন্টেবল, এর জন্য আই লিসেন টু ম্যানি সংস। আই লিসেন টু আ লট অফ মিউজিক, মিউজিক কিন্তু আনকাউন্টেবল, এর জন্য মিউজিকস হবে না। আনকাউন্টেবল নাউনকে আমরা সিঙ্গুলার হিসেবে ব্যবহার করতে আ পিস অফ, আ বটল অফ, আ বিট অফ, আ কাপ অফ ইত্যাদি ব্যবহার করি। যেমন আই হ্যাভ আ পিস অফ নিউজ অথবা আই হ্যাভ সাম নিউজ, আমার কাছে একটি খবর আছে। মালিদ ড্রিঙ্কস আ গ্লাস অফ মিল্ক এভরি নাইট, মালিদ প্রতি রাতে এক গ্লাস দুধ পান করে। ইটস আ গুড পিস অফ মিউজিক, এটা একটা সুন্দর সঙ্গীত, কিন্তু ইটস আ গুড মিউজিক এটা দিলে কিন্তু হবে না। নিচের নাউনগুলো কখনো প্লুরাল হয় না, অর্থাৎ এগুলোর সাথে এস বা ইএস বা আগে এ বা এন যোগ করা যাবে না। বাংলা ভাষায় যদিও এগুলো কাউন্টেবল হতে পারে, কিন্তু ইংলিশে হবে না, তাই না? কাউন্টেবল না হলে এটাকে তো আমরা প্লুরালও করতে পারবো না। যেমন অ্যাডভাইস পরামর্শ, ব্রেড রুটি বা পাউরুটি, ফার্নিচার হেয়ার, ইনফরমেশন নিউজ, ওয়েদার ওয়ার্ক, লাগেজ ব্যাগেজ, এগুলো কিন্তু নর্মালি হচ্ছে আমরা কাউন্টেবল হিসেবে গণনা করি না, এগুলো সবসময় আনকাউন্টেবল বা এভার সিঙ্গুলারও বলা হয় এদেরকে। যেমন আমার একটি কাজ আছে, আই হ্যাভ আ ওয়ার্ক টু ডু, এটা কিন্তু হবে না, হবে আই হ্যাভ ওয়ার্ক টু ডু, আমার কাজ আছে। অথবা আই হ্যাভ এ জব, আমার একটা জব আছে বা কাজ আছে। আমার কিছু পরামর্শ দরকার, আই নিড সাম অ্যাডভাইসেস, এটা কিন্তু কোনো অবস্থায় হবে না, আই নিড সাম অ্যাডভাইস। আজকের আবহাওয়া সুন্দর, ইটস আ নাইস ওয়েদার টুডে, এটা হবে না, ইটস নাইস ওয়েদার টুডে এটা হবে। নিচের নাউনগুলো কখনো সিঙ্গুলার নাউন হিসেবে ব্যবহৃত হয় না। যেমন সিজার্স, গ্লাসেস, ট্রাউজার্স, জিন্স, শর্টস, পাজামাস, হেডফোনস, এই শব্দগুলোকে একটি বোঝাতে আ পেয়ার অফ ব্যবহৃত হয়। যেমন আমার একটি সানগ্লাস আছে, আই হ্যাভ আ পেয়ার অফ সানগ্লাসেস। অর্থাৎ আই হ্যাভ সানগ্লাস এটা কিন্তু হবে না, আই হ্যাভ সানগ্লাসেস অথবা আই হ্যাভ আ পেয়ার অফ সানগ্লাসেস। একইভাবে হোয়ার ইজ ইউর গ্লাস এটা হবে না, হোয়ার আর ইউর গ্লাসেস। হোয়ার ইজ ইউর গ্লাস বললে হবে যে তোমার পানির গ্লাসটা কোথায়, তাই না, বা এই দরজার গ্লাস কোথায়। কিন্তু চশমা এটা দুইটা অংশ, এর জন্য আমরা সবসময় গ্লাসেস ব্যবহার করব। হোয়ার আর ইউর গ্লাসেস। আমি জিন্স প্যান্ট পরি, আই ওয়্যার জিন্স প্যান্ট এরকম না, আই ওয়্যার জিন্স। ওকে, তো এটাই কিন্তু একটু বুঝতে হবে। যেমন হচ্ছে আমি যদি বলি আমার একটা পাজামা আছে, আই হ্যাভ আ পাজামা, এটা দিলে কিন্তু কোনো অবস্থায় হবে না, আই হ্যাভ আ পেয়ার অফ পাজামাস, বা সিম্পলি বলতে পারেন আই হ্যাভ পাজামাস।
ওকে, নিচে নাউনগুলোকে আমরা এস বাই এস দ্বারা প্লুরাল করি না, এইগুলোকে ইররেগুলার প্লুরাল বলে। এগুলো একটু ব্যতিক্রম। দেখেন, ম্যান, এটা প্লুরাল হচ্ছে মেন। ওম্যান প্লুরাল হচ্ছে উইমেন। চাইল্ড প্লুরাল হচ্ছে চিলড্রেন। ফুট প্লুরাল হচ্ছে ফিট। পারসন প্লুরাল হচ্ছে পিপল। টুথ প্লুরাল হচ্ছে টিথ। শিপ শিপ। মাউস মাইস। ডিয়ার ডিয়ার। ওকে, হরিণ। মাই ওয়াইফ ইজ এ নাইস পারসন। দে আর নাইস পিপল। আই হ্যাভ টু চাইল্ডস, এটা কিন্তু হবে না। আই হ্যাভ টু চিলড্রেন। অনেকে কিন্তু লেখে আই হ্যাভ টু চিলড্রেন্স, এটাও কিন্তু ভুল। আই হ্যাভ টু চাইল্ড, এটা কোনো অবস্থায় হবে না। আই হ্যাভ টু চাইল্ডসও হবে না। আই হ্যাভ আ চাইল্ড হতে পারে, অথবা আই হ্যাভ টু চিলড্রেন। দেয়ার আর মেনি পিপলস ইন আওয়ার ক্লাব। দেয়ার আর মেনি পিপল ইন আওয়ার ক্লাব। দেয়ার আর মেনি পিপল ইন আওয়ার ক্লাব। দ্য পুলিশ ইজ অনেস্ট, এটা হবে না। দ্য পুলিশ আর অনেস্ট। দ্য পুলিশ অনেকজন বোঝাচ্ছে, এর জন্য আর হবে। পুলিশ প্লুরাল নাউন, তাই ইজ না হয়ে আর হবে। এটা একটু দেখবেন সবাই, খেলাধুলার ক্ষেত্রে কোনো দল যেখানে একাধিক খেলোয়াড় থাকে সেক্ষেত্রে সিঙ্গুলার না হয়ে প্লুরাল হয়। যেমন আপনি যদি ক্রিকেট খেলা দেখেন বা কোনো লিগের খেলা দেখেন, দেখবেন এমন লেখা থাকবে বাংলাদেশ নিডস 5 রানস ইন 4 বলস। তো বাংলাদেশ নিডস হওয়ার কথা ছিল তো, কিন্তু এখানে বাংলাদেশে বলতে বাংলাদেশ দল যেখানে 11 জন প্লেয়ার আছে তাদেরকে বোঝাচ্ছে। এর জন্য বাংলাদেশ নিডস সাধারণত বলা হয় না। আর্জেন্টিনা আর ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন্স। আর্জেন্টিনা ইজ ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন্স সাধারণত বলা হয় না। আরসিবি আর গোয়িং টু উইন দিস ইয়ার্স আইপিএল, এভাবে বলা হয়। আরসিবি ইজ কিন্তু বলা হয় না। ওকে, তো আপনারা নেক্সট টাইম যদি ক্রিকেট খেলা দেখেন বা আমাদের যারা ক্রিকেটের ফ্যান আছেন তারা দেখবেন এটা নেক্সট টাইম আপনি ফলো করবেন যে বাংলাদেশ নিড থাকে নাকি বাংলাদেশ নিডস থাকে। বাংলাদেশ নিড কিন্তু থাকবে। আচ্ছা, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের গুরুত্বপূর্ণ কিছু নিয়ম দেখি। সিঙ্গুলার সাবজেক্টের সাথে সবসময় সিঙ্গুলার ভার্ব হবে এবং প্লুরাল সাবজেক্টের সাথে সবসময় প্লুরাল ভার্ব হবে। যেমন দে আর প্লেইং ক্রিকেট, তো দে হচ্ছে প্লুরাল আর হচ্ছে প্লুরাল ভার্ব, এর জন্য দে আর প্লেইং ক্রিকেট। ওয়ান অফ মাই ব্রাদার্স ওয়ার্কস হিয়ার, তো ওয়ান হচ্ছে এখানে সাবজেক্ট সিঙ্গুলার, আর ওয়ার্কের সাথে এস হবে, এর জন্য এটা সিঙ্গুলার, এর জন্য ওয়ার্কস হবে। বোথ অফ মাই ওয়াইফ অ্যান্ড মাই মাদার এনজয় ওয়াচিং টিভি, তো বোথ অফ মাই ওয়াইফ অ্যান্ড মাই মাদার দুইজন আছে, প্লুরাল সাবজেক্ট, এর জন্য এনজয় হয়েছে। এখানে একটা জিনিস খেয়াল রাখবেন, নাউনের সাথে এস বাই এস হলে এই নাউনটা প্লুরাল হয়, আর ভার্বের সাথে এস বাই এস হলে ভার্বটা কিন্তু সিঙ্গুলার ভার্ব হয়। অর্থাৎ বোথ মাই ওয়াইফ অ্যান্ড মাই মাদার, এটা প্লুরাল সাবজেক্ট, ভার্বও প্লুরাল হবে। তো ভার্ব প্লুরাল মানে হচ্ছে ভার্বের সাথে এস বাই এস থাকবে না। ওকে, আর ভার্বের সাথে যখন এস বাই এস থাকবে তখন মনে রাখতে হবে এটা সিঙ্গুলার ভার্ব, অর্থাৎ নাউন আর ভার্বটা একটু ব্যতিক্রম। প্লে বিপরীত, নাউন এবং ভার্বটা হচ্ছে বিপরীত। এরপরে দেখি প্লে প্লুরাল ভার্ব। প্লেস সিঙ্গুলার ভার্ব। বুক সিঙ্গুলার নাউন, বুকস প্লুরাল নাউন। সামওয়ান, এনিওয়ান, নো ওয়ান, এনিবডি, এভরিবডি, সামবডি, নোবডি, ওয়ান, আইদার, নাইদার এর সাথে সিঙ্গুলার ভার্ব হয়। যেমন নো ওয়ান লাইকস আ লায়ার, কেউই লায়ারকে পছন্দ করে না। এভরিবডি ওয়ান্টস টু স্টে হিয়ার, সবাই এখানে স্টে করতে চায়। সাম, অ্যানি, অল, মোস্ট শব্দগুলো সিঙ্গুলার ও প্লুরাল দুইভাবেই হতে পারে। কাউন্টেবল নাউনের সাথে প্লুরাল ভার্ব বসবে এবং আনকাউন্টেবল নাউনের সাথে সিঙ্গুলার ভার্ব হিসেবে বসবে। যেমন দেখেন, সাম অফ দ্য স্টুডেন্টস হ্যাভ কাম টুডে, তো এখানে যেহেতু আমরা প্লুরাল নিয়ে কাজ করছি, সাম অফ দ্য স্টুডেন্টস, এর জন্য হ্যাভ কাম টুডে হয়েছে। আবার দেখেন অল ইনফরমেশন, এখানে কিন্তু অল আছে কিন্তু ইনফরমেশন এটা কিন্তু সিঙ্গুলার, এর জন্য অল ইনফরমেশন ইজ রং। ওকে, দেয়ার ইজ, দেয়ার আর, দেয়ার সিম, দেয়ার সিমস নাউনকে ফলো করে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট করবে। যেমন দেয়ার আর মেনি প্রবলেমস ইন দ্য সিটি, প্রবলেমস প্লুরাল, ভার্ব প্লুরাল। দেয়ার ইজ আ বুক অন দ্য টেবিল, বুক সিঙ্গুলার, ভার্ব সিঙ্গুলার। দেয়ার সিমস টু বি আ পুলিশম্যান অ্যাট দ্য ডোর, পুলিশম্যান একজন, এর জন্য দেয়ার সিমস হয়েছে। দেয়ার সিম টু বি সাম পুলিশ ওয়েটিং অ্যাট দ্য ডোর, এখানে পুলিশ প্লুরাল, এর জন্য এখানে সিম হয়েছে। ওকে, আইদার অর, নাইদার নর, নট অনলি বাট অলসো ইত্যাদি কাছের নাউন অনুযায়ী সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট হবে। নাইদার দ্য টিচার নট দ্য স্টুডেন্টস ওয়ান্ট টু ডু দ্য ক্লাস, অর্থাৎ নাইদার দ্য টিচার নট দ্য স্টুডেন্টস, যেহেতু এই স্টুডেন্টস এখানে আছে কাছাকাছি, এর জন্য ওয়ান্ট টু ডু দ্য ক্লাস হবে। ওকে, তো এই রুলসগুলো অনুযায়ী আমরা যদি একটু সেন্টেন্সগুলো দেখি, মানে কোয়েশ্চেনগুলো দেখি, একটু পরে আমরা এটা প্র্যাকটিস করাবো। ডু ইউ হ্যাভ এনি স্পেশাল নিউজ টুডে অ্যাবাউট ঢাকা,
Actually, I am a newcomer to the city and don't have much information about the city. Much information, many information কিন্তু এখানে দেয়া যাবে না. What advice do you give to the young people? I'd like to give one bit of advice. One advice ও দেয়া যাবে না, some advices ও দেয়া যাবে না. I'd like to give some advice হতে পারে অথবা one bit of advice to my young brothers and sisters. Don't waste your time. Time is the most precious thing in the world. What do you think about the police? Well, I think the police are good people. They are trying to keep us safe and secure. Having said that, there are a few police who are dishonest. Where do you buy your pants? Well, I normally prefer wearing jeans. For this reason, I go to the new market to buy them at cheaper prices. তো দেম হয়েছে এর জন্য কারণ এখানে জিন্স আছে, জিন্স অনেকগুলো, এর জন্য হচ্ছে I go to the new market to buy them. Do you eat bread every morning? Definitely, I eat 2 slices of bread, 2 eggs and a glass of milk for my breakfast. অর্থাৎ আমি 2 টুকরা ব্রেড খাই, 2টা ডিম খাই এবং 1 গ্লাস দুধ খাই সকালবেলা। এর জন্য 2 slices of bread হয়েছে and a glass of milk হয়েছে। তো এই হচ্ছে আমাদের এই সিঙ্গুলার প্লুরাল কাউন্টেবল আনকাউন্টেবল নাউনের চ্যাপ্টার ছিল। চ্যাপ্টারটা ছোট হলেও কিন্তু অনেক গুরুত্বপূর্ণ, এখানে ইম্পর্টেন্ট জিনিসগুলো রাখা হয়েছে। হোপফুলি ক্লাসটি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি আরেকবার দেখবেন, তাহলে কিন্তু ক্লাসটা কমপ্লিট হয়ে যাবে। সবাইকে অনেক ধন্যবাদ।